আমার প্রিয় ভাইরা, ইতিহাসের মধ্যে লেখা হয় আল্লাহ রাব্বুল আলামিন যখন মনস্থ করলেন পৃথিবীতে তিনি খলিফা নিযুক্ত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারাতে ইরশাদ করেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পরামর্শের জন্য ডাকলেন। ডাকার পরে বললেন, ও আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার খলিফা নিযুক্ত করতে চাই, এই ব্যাপারে তোমাদের মতামত কি, তোমাদের বক্তব্য কি? ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই মন্তব্য শুনে রাগান্বিত হয়ে গেলেন। তাদের এই বক্তব্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মনক্ষুণ্ণ হয়ে গেলেন। ফেরেশতারা যখন বুঝতে পারলেন মহান আল্লাহ তাদের উপরে রাগান্বিত হয়েছেন, তারা আরশে আযীমের চতুর্দিকে 7 বার তওয়াফ করেছে। জোরে বলেন কয়বার? 7 বার তওয়াফ করেছে। 7 বার যেই মাত্র তওয়াফ করা শেষ হয়েছে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন 7 বার তওয়াফ করার কারণে ফেরেশতাদের উপরে রাজি হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদের মধ্যে বললেন, আমার প্রিয় ভাইরা, কোন বানোয়াট কোন কিচ্ছা কাহিনী বলছি না। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীতে লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা যেভাবে আমার আরশে আযীমের চতুর্পাশে 7 বার তোমরা তওয়াফ করলে, পৃথিবীতে তোমরা এমন একটি জায়গা, এমন একটি ঘর নির্মাণ করো, যেই ঘরে আমার খলিফারা অর্থাৎ আমার বান্দারা, যাদেরকে আমি আল্লাহ নিজ কুদরতি শক্তি দ্বারা সৃষ্টি করেছি। পৃথিবীতে আল্লাহ কোন মাখলুককে নিজ কুদরতি হাতে সৃষ্টি করে নাই। ফেরেশতাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কুন ফায়াকুন, হও। আল্লাহ বলছে হও, সাথে সাথে হয়ে গিয়েছে। আল্লাহর আদেশের মাধ্যমে পৃথিবীর সমস্ত মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, শুধুমাত্র আল্লাহ আপনাদেরকে আর আমাদেরকে আল্লাহর নিজ কুদরতি হাতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, আমি আমার এই নিজের হাতে সৃষ্টি যাদেরকে করছি, আমার খলিফাগণ, আমার প্রতিনিধিগণ, এই বাইতুল্লাহ যেন 7 বার তওয়াফ করতে পারে এমন একটি ঘর তোমরা নির্মাণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে সর্বপ্রথম পৃথিবীতে যে ঘরটা নির্মাণ হয়, সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। বলেন সুবহানাল্লাহ।